হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রেলটেক বাস্টার। আজকে আমি আসলে অনেকে কোশ্চেন করেছিলেন যে কিভাবে ট্রেড লাইসেন্স করবেন, বিজনেস স্টার্ট করতে যাচ্ছেন বাট ট্রেড লাইসেন্স করার কোনো ওয়ে পাচ্ছে না। অ্যাট ফার্স্ট আমি যখন বিজনেস স্টার্ট করি 2011-এ, তখন আমি অনেক ট্রেড লাইসেন্স কিভাবে করবো সেটা নিয়ে আমি অনেক হ্যাসেল পাইছি। আমি বুঝতে পারতেছিলাম যে কিভাবে করবো, আসলে এটা নিয়ে খুব প্রবলেম হয়েছিল। সো এখন বর্তমানে দেখুন আমার কিন্তু অনেকগুলো ট্রেড লাইসেন্স, আমি প্রতি বছর রিনিউ করি। প্রত্যেকটা লাইসেন্সগুলো আছে আমার কাছে এখনো। আমার নেক্সট ভিডিওগুলো যদি আপনি মিস না করতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটাতে ক্লিক করবেন এবং সাথে যে বেল আইকনটা আছে সেটাতেও ক্লিক করে দিবেন। তো এখন কিন্তু লাইসেন্স করার জন্য আপনাকে অত বেশি হ্যাসেল পোহাইতে হয় না। সেটা হচ্ছে যে আপনি যে এলাকায় থাকেন সেটা যদি ইউনিয়ন পরিষদের আন্ডারে হয় তাহলে অবশ্যই আপনি চেয়ারম্যান অফিসে যাবেন, আর যদি সিটি কর্পোরেশনের আন্ডারে হয় তাহলে অবশ্যই সিটি কর্পোরেশনের যে অফিস আছে সেখানে যাবেন। সেখানে যাওয়ার পরে আপনার ইনফরমেশন, আপনি যেই দোকান বা যেই আপনি করতে চাচ্ছেন সেটা ডিটের কপি দিবেন, মানে হচ্ছে আপনার যে একটা ডিট কপি থাকে সেটা দিবেন, মানে এগ্রিমেন্টের যে কপিটা আছে সেটা দিবেন। দেন হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি নিবে, 2 কপি ছবি নিবে, আর হচ্ছে আপনার ওই যে দোকান দিচ্ছেন বা যে আপনি ব্যবসা প্রতিষ্ঠান দিচ্ছেন সেটার ডিটেলস আপনার লাগবে ওখানে ডিটেলসগুলো সহ আপনি জমা দিবেন। দেখা গেছে যে নর্মালি যদি আপনার কোনো নর্মাল শপ টপ হয় তাহলে হয়তো বা আপনার 500 টাকা সাথে 75 টাকা ভ্যাট নিবে, 15% ভ্যাট হিসাবে। সো 15% বলে বাট 75 টাকা ভ্যাট নেয়, যাই হোক এটা আসলে বলে লাভ নেই, আমাদের দেশ তো বাংলাদেশ। আর ওখানে দেখা গেছে যে আপনি ভাঙতি টাকা দিবেন তাহলে ঠিক আছে সবকিছু, আর আপনি যদি ফুল টাকা দেন তাহলে ওরা পুরো টাকাটাই রেখে দেয়। এটা একটা খুব কি বলবো, কিছু করার নেই। আপনি ট্রেড লাইসেন্স করার জন্য জাস্ট আপনার আপনি যেই দোকান বা যেই বিজনেস কপি আছে, ডিটেল কপি আছে সেটা লাগবে, আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে, আপনার ছবি লাগবে 2 কপি সহ আপনি যাবেন এই 2টা অফিসে, হয় আপনার চেয়ারম্যান অফিসে, আদারওয়াইজ আপনার সিটি কর্পোরেশন অফিসে। আপনার বাসা থেকে আপনার যেখানে আপনি অফিস দিতে চাচ্ছেন বা যেখানে আপনি ব্যবসা প্রতিষ্ঠান খুলতে চাচ্ছেন সেখানের কাছাকাছি কোনো অফিসে, সেখান থেকে আপনি সবকিছু ফিল আপ করে দিলে উইদিন 3 or 4 days এর মধ্যে আপনি এটা পেয়ে যাবেন। এটা প্রবলেম হয় না, বাট ওনারা 1 week অনেক সময় নেয়। আর আমি আপনাদের বলে দিই, এটা কিছু সিস্টেম আছে। বিজনেস ইয়ার কিন্তু জুন টু জুলাই। আপনি যদি ধরেন জুন মাসের 2 তারিখে আপনি ধরেন ট্রেড লাইসেন্স করলেন, তাহলে এটা কিন্তু মেয়াদ শেষ হয়ে যাবে জুলাই মাসের 1 তারিখে। আপনি যদি জানুয়ারি মাসের 1 তারিখে লাইসেন্স করেন তাহলে এটা কিন্তু শেষ হয়ে যাবে জুন মাসের 31শে জুন শেষ হয়ে যাবে, জুলাই মাসের 1 তারিখের আগে শেষ হয়ে যাবে। সো যারা যেভাবে করেন না কেন 1 বছর মেয়াদ বলে, কিন্তু আসলে বিজনেস ইয়ার হিসাব করা হয়। আপনি যেদিনই করেন না কেন আপনার জুলাইয়ের 31 তারিখে, জুনের 31 তারিখে শেষ হয়ে যাবে আপনার মেয়াদ। সো এটার ক্ষেত্রে এখন আপনি কবে লাইসেন্স করবেন না করবেন, যেমন এখন টাইমটা ঠিক আছে, এই টাইমে করেন তাহলে 1 বছর মেয়াদ পাবেন। বাট আপনি যদি যেদিনই করেন না কেন আপনি জুন মাসের 31 তারিখে আপনার ওটা লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাবে, আপনাকে নতুন করে করতে হবে। আর নতুন ট্রেড লাইসেন্স গুলোতে কিন্তু বারকোড থাকে, আপনি অনলাইনে চেক করতে পারবেন এটা রাইট অর রং, এটা কি অরিজিনাল অর ডুপ্লিকেট, এটা একটা ব্যাপার আছে যেটা আগে ছিল না। এখন এটা মোটামুটি ঢাকা সিটির মধ্যে যারা আছে তারা এই ফ্যাসিলিটিটা পাবে, এবং চট্টগ্রাম সিটিতে যারা আছে তারাও পাবে। সো আজকে এই পর্যন্তই। আর ট্রেড লাইসেন্স করতে চাইলে করুন, নো প্রবলেম। বিজনেস যেহেতু স্টার্ট করা উচিত তাহলে অবশ্যই বিজনেস করে ফেলাম। এটার জন্য আপনার ট্রেড লাইসেন্স অবশ্যই মাস্ট দরকার আছে। আর ট্রেড লাইসেন্স যত বেশি হবে তাহলে কিন্তু আপনার ব্যাংক লোন পেতে অনেক সুবিধা হবে। হ্যাঁ, আপনার একটা ট্রেড লাইসেন্স আপনার 1 বছরের এক্সপিরিয়েন্স এখানে শো করবে। সো ট্রেড লাইসেন্স অবশ্যই করবেন বিজনেসের ক্ষেত্রে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। বিজনেস রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি অবশ্যই চেষ্টা করবো যে আপনাদের কমেন্টসে অ্যান্সার দিতে। আর অবশ্যই আমাদের চ্যানেল ফেসবুক গ্রুপে জয়েন করতে ভুলবেন না, আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা জয়েন করতে পারেন। আল্লাহ হাফেজ।